ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। রানীর বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আজ বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি আজ রানীর বাজার বিদ্যা মন্দির প্রাঙ্গণে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ৭৫তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। তবে সকলের উপস্থিতিতে আজ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৭৫তম প্রতিষ্ঠাতা দিবস আজ পালন করা হয়েছে রানীর বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, জানবো। এখানে আমার পূর্ববর্তী বক্তা বাবুল বাবু বলে গেছেন যে উনি এই বিদ্যালয়ে ছাত্র ছিলেন। আজকে পার্শ্ববর্তী বিদ্যালয়ে রানীগঞ্জ বিদ্যালয়ে উনি শিক্ষকতা করেছেন। এই বিদ্যালয় থেকে অনেক কৃতি ছাত্র, অনেক কৃতি সন্তান বেরিয়েছে, যারা আজকে সমাজের বিভিন্ন স্তরে সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। রাজ্যের মধ্যে, রাজ্যের বাইরে এবং ভারতবর্ষের বাইরে, দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এই বিদ্যালয় থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন, এই বিদ্যালয় থেকে সাংসদ ছিলেন, রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী এমন রয়েছেন যারা আজকে পেশাগত দিক থেকে সমাজে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তাই আমি এই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে বিদ্যালয়কে কখনোই ভোলা যায় না। মা বাবাকে যেমন আমরা ভুলতে পারি না, মা বাবা যেমন বাড়ির গণ্ডির মধ্যে, চার দেওয়ালের মধ্যে আমাকে মানুষ করার জন্য প্রথম চিন্তা ভাবনা করেন, ঠিক তেমনি চার দেওয়ালের বাইরে বিদ্যালয় হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমার জীবনের বেড়ে ওঠা থেকে শুরু করে, সামনের দিকে এগিয়ে যাওয়া থেকে শুরু করে, সমাজে প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে নির্ভর করে। এখানে যেমন ছাত্রদের ভূমিকা থাকে, এখানে শিক্ষকদের সব থেকে বড় ভূমিকা থাকে, এবং শিক্ষকের ভূমিকা ছাড়া একটা ছাত্র, একটা ছাত্রী কখনোই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। সেক্ষেত্রে আজ বলা যায় গোটা অনুষ্ঠান ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হয়েছে। পাশাপাশি আজকে রানীর বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠাতা দিবস আজ পালন করা হয়েছে এবং এই ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং একটি কর্মসূচি ছিল রক্তদান শিবির, যেখানে রক্তদান জীবনদান সেই দিশাকে সামনে রেখে তারা আজ এই স্লোগান, তারা আজ রক্তদান শিবির করেছে। তবে আগামী দিনে শিশুরা যেন এগিয়ে যায় এবং এই স্কুলের পড়ুয়ারা যেন আগামী দিনে সমাজের বুকে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, নিজের যেন একটা সম্মান গড়ে তুলতে পারে, তার বার্তাও কিন্তু আজ মন্ত্রী সুশান্ত চৌধুরী দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।